আমরা মারা যেমন করব আমাদের সন্তানরাও কিন্তু ঠিক সেটাই শিখবে। সংসার চালানো বা পূজা পার্বণের নিয়ম শেখার জন্য কোনো বই পড়তে হয় না, আমরা মেয়েরা সবটাই শিখে নিই আমাদের মাদের থেকে। আর আজ আমাদের দায়িত্ব মায়ের কাছে থেকে শেখা এই সুন্দর ঐতিহ্য নিয়মগুলোকে আগলে রেখে পরের জেনারেশনের হাতে তুলে দেওয়া, যাতে এই ভালোবাসার ধারাটা এইভাবে যুগের পর যুগ বয়ে চলে। হ্যালো এভরিওয়ান, আমি রিম্পি। আমার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ছোটবেলা থেকে দেখে এসেছি বৃহস্পতিবার মানে বাঙালির ঘরে একটা অন্যরকম শান্ত ও পবিত্র আবহাওয়া। আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেল, কেননা কাল রাত্রে না আমার ছোট ছেলেটা বড্ড সর্দি হয়েছিল। সারা রাত ঠিকঠাক ভাবে ওর ঘুম হয়নি, সাথে আমারও হয়। তাও ভোর 5:30 উঠে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, তারপর উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়ার পর মায়ের কাছ থেকে শেখা নিয়ম এনে উঠোনটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ঘরে এসে ঘরটা মুছেই ভাতটা বসিয়ে দিলাম। ছেলেদের তো স্কুল পাঠাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তাই এদিকে ভাত বসালাম, অন্যদিকে ব্রেকফাস্টের জন্য আটাও মেখে নিলাম। ভাগ্যিস কাল রাতের একটু ঝিঙে তরকারি ছিল, তাই সকালে রুটির সাথে তরকারি আর বানাতে হলো না আমার। ওদেরকে স্কুলে দেওয়ার পরে আসার পরে আমি ওনাকে ব্রেকফাস্ট দিলাম, দুজনে মিলে ব্রেকফাস্টও খেয়ে নিলাম। তখনকার আচমকা একদম ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির কারণে বড় কাজে বেরোতে পারছো। ঘরে উনি ফিরে আসলেন, তারপর বললেন 1 কাপ চা বানিয়ে দাও না। তো সকালে গ্রিন টি খাই, তাই দুধ চা আর খাওয়া হয় না, কিন্তু আজকের বৃষ্টির রূপ দেখে আর না করতে পারলাম না। বললাম চা বানাচ্ছি, তুমি একটু পটলগুলো ছাড়িয়ে দাও না। ও হেসে রাজি হয়ে গেল। এদিকে ও পটল ছাড়াচ্ছিল, অন্যদিকে আমি গরম গরম চা বানালাম। তারপর দুজনে মিলে চা বসে খেলাম আর গল্প একটু করলাম। সত্যি সংসারে হাজারো ব্যস্ততায় তো নিজেদের কথা বলার সুযোগে হয়ে ওঠে না। বৃষ্টির এই মুহূর্তগুলো যেন জীবনের এক টুকরো বোনাস হিসেবে পেলাম। চার পর্বটা শেষ করে স্নান করে নিলাম আর করে পূজার প্রস্তুতি শুরু করলাম। আজ না মনটা বলছিল মায়ের মতো করে সাজতে। মাকে তো ছোটবেলা থেকে সবসময় শাড়ি পরতেই দেখেছি, তাই আজ শাড়ি পরে নিলাম। আর মার মতনই যেমন পুজোর আগে মা পায়ে আলতা পরতেন, ঠিক সেইভাবে আমিও আলতা পরে নিলাম। বৃহস্পতিবারে সাই বাবার পূজার সাথে মায়ের থেকে শেখা নিয়ম মেনে আমি মা লক্ষ্মীর ঘট বসালাম। কপুর বাতি দিয়ে সাই বাবাকে আরতি করলাম। পর সুন্দর করে গোটা ঘরে ধুনা দিয়ে দিলাম। এই ধুনা দেওয়ার পর যে স্নিগ্ধ গন্ধ আর ধোঁয়া ছড়িয়ে পড়ে, তাতে ঘরে যাবতীয় নেতিবাচক শক্তি এক নিমিষে দূর হয়ে যায়। পুরো ঘরটাতে অস্বস্তি ভাব আর থাকে না, চারপাশ একদম সুন্দর আর শান্ত পজিটিভ ভাব চলে উঠে আসে। সুন্দরভাবে পূজাটা শেষ করলাম, তারপরে গেলাম রান্নাঘরে। ছাড়িয়ে দেওয়া সেই পটল দিয়ে মাখা মাখা তরকারি বানালাম। ভিডিওতে আমি দেখাচ্ছি আমি কিভাবে বানালাম। আজ আর নতুন করে ডাল বানাবো না, কেন কি কালকের ডালটা আছে না, আজকে যদি বানাই সেই ডালটা আবার নষ্ট হবে। ডালটা দিয়ে ভালো করে গরম করে নিলাম, সাথে বানিয়ে নিলাম টমেটোর কাঁচা চাটনি আর একটু আচার দিলে হয়ে যাবে। বেশ একদম সহজ আর তৃপ্তিদায়ক খাবার। আজকে আমার এই মিষ্টি আর ব্যস্ত বৃহস্পতিবারের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।